তায়েফের দুষ্ট বাচ্চারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে পাথর নিক্ষেপ করা শুরু করলো। পাথর নিক্ষেপ করতে করতে রাসূলুল্লাহকে মক্কা থেকে তাড়াবে। পাথরের আঘাতে আঘাতে আমার নবীজির সারা শরীর ক্ষতবিক্ষত হয়ে যায়। আল্লাহ রসুলের সফর সঙ্গী ছিলেন একজন মাত্র, হযরত যায়েদ ইবনে হারেসা, রাসূলুল্লাহর পালক পুত্র। তিনি আল্লাহ রসুলকে চতুর্দিক থেকে পাথর থেকে বাঁচানোর জন্য চেষ্টা করছে। তার মাথা, তার দেহ ক্ষতবিক্ষত হয়ে গেছে, রাসূলুল্লাহর দেহ ক্ষতবিক্ষত হয়ে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুষ্ট ছেলেদের থেকে নিজেকে বাঁচিয়ে একদিকে চলে গেলেন, মক্কা তায়েফ শহর ছেড়ে আলাদা কোনো এক এলাকায় চলে গেলেন। কঠিন অবস্থা, সারা শরীরের রক্ত পায়ে এসে জমা হলো। স্যান্ডেল বা জুতা পায়ের সাথে রক্ত শুকিয়ে শক্তভাবে আটকে গেল। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার বংশের লোকদের বয়কট করল। দীর্ঘ 3 বৎসর বয়কটে তারা কাটালেন, চূড়ান্ত কষ্টে, ক্ষুধা, অনাহার, অর্ধাহারে তারা কাটালেন। 3 বৎসর পর আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে তারা মুক্তি পেলেন। বয়কট শেষ হলো, কঠিন অবস্থার অবসান হলো। কিন্তু আল্লাহ তাআলা তো পরীক্ষা করছেন। বয়কট শেষ হতে না হতেই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচাইতে বড় সহযোগিতাকারী তার প্রিয় চাচা খাজা আবু তালেবের ইন্তেকাল হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকটা সহায়হীন হয়ে পড়েন। মাত্র 3 দিনের মাথায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সহধর্মিণী, উম্মত জননী আম্মাজান খাদিজাতুল কুবরার ইন্তেকাল হয়ে যায়। আল্লাহর হাবিবকে সান্ত্বনা দানকারীও আর কেউ রইল না। ঘরের বাহিরে সহযোগিতাকারী, ঘরের ভিতরে সান্ত্বনা দানকারী কেউ আর রইল না। আল্লাহর হাবিব একা হয়ে পড়লেন। এমন কঠিন পরিস্থিতি যে মক্কায় যেন আল্লাহর হাবিবের জায়গা নাই। মক্কার প্রতিটা ইট বালু যেন রাসূলুল্লাহ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। মক্কায় যেন কাজ করার আর পরিবেশ নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সময়ের জন্য মক্কা থেকে বের হয়ে তায়েফের উদ্দেশ্যে দাওয়াতের অভিযানে গেলেন। মক্কা থেকে প্রায় 100 কিলোমিটার দূরে তায়েফ। তায়েফ পাহাড়ের উপর একটি শহর। মক্কা থেকে অনেক উঁচু জায়গায়, 100 কিলোমিটারের দূরত্ব, কিন্তু আবহাওয়ার ব্যবধান আসমান জমিনের মতো। শীতকালে তায়েফে বরফ পড়ে, গরমকালে তায়েফে বাংলাদেশের শীতের মতো পরিবেশ থাকে, নাতিশীতোষ্ণ। দিনের বেলায় হালকা গরম, সন্ধ্যা আসলে শীতল বাতাস। তায়েফ আজব একটা দেশ, একটা শহর। তাফসীরে জালালাইনে আছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কা শরীফে এসে যখন তার প্রিয়তমা স্ত্রী হযরত হাজরাকে রাখলেন, ইসমাইলকে রেখে চলে যাচ্ছেন, দানা পানি কিচ্ছু নাই। মরুভূমিতে তিনি তার সন্তান, কলিজার টুকরা সন্তান, বুড়া বয়সের সন্তান, সারা জীবন আল্লাহর কাছে কেঁদে যে সন্তান লাভ করেছেন, সেই সন্তান আর বুড়া বয়সের জোয়ান স্ত্রী, উভয়কে রেখে হযরত ইব্রাহিম যখন চলে যাচ্ছেন,
দূরে দাঁড়িয়ে যখন বিদায় নিচ্ছেন ইব্রাহিম চোখের পানি ফেলছেন না, কারণ ইব্রাহিম যদি কাঁদেন তাহলে হাজরা দুর্বল হয়ে পড়বেন। নিজেকে খুব সামলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হাজরা আর কলিজার টুকরা ইসমাইলকে রেখে যখন একটু দূরে গেলেন, পাহাড়ের আড়াল থেকে তিনি মক্কার দিকে ফিরে দাঁড়ালেন এবং আল্লাহর কাছে তার কলিজাটা যে রেখে যাচ্ছেন মক্কাতে, মরুভূমিতে, এক ফোঁটা পানির ব্যবস্থা নাই, একটু খাবারের ব্যবস্থা নাই। তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, হাত তুলে চোখের পানি আল্লাহর দরবারে তিনি সমর্পণ করলেন। وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ اجْعَلْ هَذَا الْبَلَدَ آمِنًا وَاجْنُبْنِي وَبَنِيَّ أَن نَّعْبُدَ الْأَصْنَامَ। আল্লাহ, কেউ তো নাই, আমার এই কলিজার টুকরা রে মরুভূমির কোনো বাঘ হিংস্র প্রাণী এসে ছিঁড়ে ফিড়ে খেয়ে ফেললেও তো কেউ দেখবে না। আল্লাহ গো, এই শহরকে আপনি পৃথিবীর সবচেয়ে নিরাপদ শহর বানিয়ে দেন। ইজআল হাযাল বালাদা আমিনা। কেউ নাই, সারা পৃথিবীর মন, সারা পৃথিবীর মানুষগুলোর হৃদয়ের ভালোবাসা এখানে দান করেন। কিচ্ছু নাই এখনো, মক্কাতে ফল ফসল হয় না, মরুভূমিতে কে যায়? কিন্তু মানুষ যারা যায় নাই আজীবন যাওয়ার জন্য কাঁদে, যারা একবার বা দুইবার গেছে তারা বারবার যাওয়ার জন্য কাঁদে, কাঁদতেই থাকে। কি এক জমিন! দোয়া কি জিনিস! আল্লাহু আকবার। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে অনেকগুলো দোয়া করলেন। এর মধ্যে একটা দোয়া হলো ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত। আয় আল্লাহ, এখানে কিচ্ছু নাই, আপনি সামারাত, পৃথিবীর সকল ফল ফসল এখানে এনে দেন। তাফসীরে জালালাইনে আছে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করলেন। জিবরিল আমিনকে নির্দেশ দিলেন, জিবরিল, পৃথিবীর কোন ভূখণ্ডে সবচেয়ে ফল ফসল বেশি হয়, কোন ভূখণ্ডের জমিন সবচেয়ে উর্বর? জিবরিল বললেন, আল্লাহ আপনি জানেন, আপনি বানানেওয়ালা, আপনি স্রষ্টা, মালিকের পরেও আমার পরামর্শ হলো পৃথিবীর সবচাইতে উর্বর জায়গা হলো ফিলিস্তিন, শাম, সিরিয়ার জমিন। সিরিয়ার জমিন আল্লাযী বারাকনা হাওলাহু আল আরদিল্লাতী বারাকনা ফিহা। কোরআনে কারীমে অন্তত ৫-৭ বার সিরিয়ার জমিন যে বরকতময়, বাইতুল মুকাদ্দাস আশেপাশের ফিলিস্তিনের জমিন যে বরকতময়, আল্লাহ বারবার বলছেন আমি বরকত দিয়েছি, আমি বরকতময় করেছি। হযরত জিবরিল বলেন, আল্লাহ আপনি না ওই জমিনটাকে বরকতময় করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সিরিয়ার জমিনের সবচাইতে ফল ফসলে সমৃদ্ধ যেই জমিনটা, সেটাকে উঠাইয়া মক্কার পাশে নিয়ে রাখো। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিরিয়া থেকে এক খণ্ড জমিন হাতের তালু করে উঠাইয়া মক্কার পাশে রাখলেন। সেই জায়গাটার নাম হলো তায়েফ। আল্লাহু আকবার! আজব ইতিহাস। এই জন্য তায়েফ নাতিশীতোষ্ণ একটা এলাকা। আল্লাহ, মাত্র ১০০ কিলোমিটার। মক্কা হলো মরুভূমি, গরম আর গরম, টিকা যায় না। আর ১০০ কিলোমিটার গেলে সেটা হলো ঠান্ডা আর ঠান্ডা। মানে ঠান্ডা মানে এত সুন্দর ঠান্ডা, এত সুন্দর পরিবেশ বলে বোঝানো যাবে না। আর কি নাই, কোন ফল হয় না তায়েফের জমিনে, কোন ফসল হয় না! আশ্চর্য! আল্লাহ ফল ফসলের ব্যবস্থা করলেন হযরত হাজরা, হযরত ইব্রাহিমের জন্য, পরবর্তী নসলের জন্য। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় আর দাওয়াতি কাজ চালাতে পারছেন না, নবীজি মক্কার পর চিন্তা করলেন একটু তায়েফ যাওয়া যায় কিনা।
দাওয়াতি কাজের জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ গেলেন। তায়েফে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মীয়রা থাকতো, দূর সম্পর্কের আত্মীয়। তিনজন বড় বড় সর্দার ছিল, মাসউদ, হাবিব, আবদ ইয়ালিল। এই তিনোটা ভাই, এরা হলো সর্দার বংশের। মনে করেন তিন ভাই তায়েফের সর্দার, দূর সম্পর্কের আত্মীয় আল্লাহ রসুলের। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গিয়ে চিন্তা করলেন, আমার আত্মীয়রা নিশ্চয় আমাকে দূরে ঠেলে দিবে না। তাদেরকে ইসলামের দাওয়াত দিলেন, দ্বীনের দাওয়াত দিলেন। এই তিনও ভাই আমার রসুলের দাওয়াতকে প্রত্যাখ্যান করলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত গ্রহণ তো করলই না, আল্লাহর রসুল তায়েফে অবস্থান করবেন সেটাও তারা সহ্য করল না। মনে মনে চিন্তা করলো, মুহাম্মাদুর রাসূলুল্লাহর তায়েফ জায়গা দিলে কিছুদিনের মধ্যে তায়েফ দখল হয়ে যাবে। আমাদের যে নেতৃত্ব, সর্দার বংশের সর্দার আমরা, আমাদের সর্দারি থাকবে না। কারণ সবাই যদি তার কালমা পড়ে, তারে নবী মানবে, আমারে আর কে মানবে? তারা রাসূলুল্লাহর অবস্থানকেও সইতে পারল না, চোখ উল্টায় ফেললো, চেহারা ফিরায় ফেললো, আর বললো এই মুহূর্তে তায়েফ ছেড়ে চলে যেতে হবে। এবং দায়িত্ব দিল ছোট পোলাপাইনরে, দুষ্ট বাচ্চাদেরকে, যাও তাড়ায় দিয়ে আসো। তায়েফের দুষ্ট বাচ্চারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে পাথর নিক্ষেপ করা শুরু করলো। পাথর নিক্ষেপ করতে করতে রাসূলুল্লাহকে মক্কা থেকে তাড়াবে। পাথরের আঘাতে আঘাতে আমার নবীজির সারা শরীর ক্ষতবিক্ষত হয়ে যায়। আল্লাহ রসুলের সফর সঙ্গী ছিলেন একজন মাত্র, হযরত যায়েদ ইবনে হারেসা, রাসূলুল্লাহর পালক পুত্র। তিনি আল্লাহ রসুলকে চতুর্দিক থেকে পাথর থেকে বাঁচানোর জন্য চেষ্টা করছে। তার মাথা, তার দেহ ক্ষতবিক্ষত হয়ে গেছে, রাসূলুল্লাহর দেহ ক্ষতবিক্ষত হয়ে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুষ্ট ছেলেদের থেকে নিজেকে বাঁচিয়ে একদিকে চলে গেলেন, মক্কা তায়েফ শহর ছেড়ে আলাদা কোনো এক এলাকায় চলে গেলেন। কঠিন অবস্থা, সারা শরীরের রক্ত পায়ে এসে জমা হলো। স্যান্ডেল বা জুতা পায়ের সাথে রক্ত শুকিয়ে শক্তভাবে আটকে গেল। একটা বাগানের ভিতরে রাসূলুল্লাহ আশ্রয় নিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছের নিচে বসছেন, ছায়ার নিচে বসে একটু বিশ্রাম নিচ্ছেন। ওই বাগানের মালিক ছিল মক্কার দুইজন কাফের, নাম হলো উতবা আর শাইবা, দুজন ভাই। এরা আল্লাহ রসুলের জানের দুশ্মন। তাদের বাগান বাড়ি হলো তায়েফে। তাকায়া দেখে মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাদের বাগান বাড়িতে। জানের দুশ্মন হওয়া সত্ত্বেও আল্লাহ রসুলের এই অসহায়ত্ব দেখে তাদের দয়া হলো। বাগানের মালিক যে, তার নাম হলো আদ্দাস, তাকে ডেকে উতবার শাইবা বাগানের মালিক বলে, যাও একটা প্লেটে করে কিছু আঙ্গুর নিয়ে ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহকে দাও। নিজেরা যায় না, মালি বাগানের পরিচর্যাকারীকে পাঠালো। তার নাম আদ্দাস, ঐতিহাসিক নাম আদ্দাস। একটা প্লেটে করে আঙ্গুর নিয়ে রাসূলুল্লাহর কাছে গিয়ে বলে, এটা খান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহ বলে একটা আঙ্গুর ধরলেন আর মুখে দিলেন। আদ্দাস জিজ্ঞেস করে, বিসমিল্লাহ এটা আপনি কোথায় পেলেন? এই এলাকায় তো আল্লাহ নাম মুখে ধারণ করার কেউ নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে তাকাইলেন আর বললেন, বাড়ি কোথায়? আদ্দাস বলে, আমার বাড়ি নিনোয়া। আল্লাহ রসুল বললেন, হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের এলাকা নিনোয়া। আদ্দাস বলে, আপনি ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিভাবে চিনেন? আমার
নবী বললেন, ইউনুস আলাইহিস সালাম আল্লাহর নবী, আমার নাম মুহাম্মদ, আমিও আল্লাহর নবী। নবীরা একে অপরের ভাই হন, ভাই ভাইকে তো চিনে, আমি আমার ভাই ইউনুসকে কেন চিনব না? আল্লাহ। আদ্দাস তাকায় আছে চেহারার দিকে, যে বলে কি, আল্লাহর রসুল আমার বাগানে। আদ্দাস আমার নবীর হাতে চুমা খাইলেন, কপালে চুমু খাইলেন, আর বললেন, আপনি যদি সত্যি আল্লাহর নবী হন, আপনার কালিমাটা একটু আমাকে শোনান। আমার নবী কালমা শুনাইলেন। আদ্দাস আমার নবীর হাতে হাত রেখে তৎক্ষণাৎ কালমা পড়ল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যাদের কাছে গিয়ে দাওয়াত দিল, কেউ দাওয়াত গ্রহণ করলো না। যাকে তেমন কোনো দাওয়াত দেওয়া হয় নাই, সে রাসূলুল্লাহকে চিনল এবং সাথে সাথে নিজেই রাসূলুল্লাহর কালিমা তার মুখ থেকে বের করে ওই কালিমা গ্রহণ করে সে মুসলমান হলো। আল্লাহ। কতবার তায়েফে যাওয়া হলো, আদ্দাস কোন এলাকায় থাকতো জানতাম না। এই গতবার হজে যাওয়ার পর হযরত আদ্দাসের বাগানে যাওয়ার সুযোগ হলো। হযরত আদ্দাস যেই জায়গাটায় রাসূলুল্লাহকে আঙ্গুর খাইয়েছেন, সেই জায়গাটা একটা ছোট্ট মসজিদ করা হয়েছে, মসজিদে আদ্দাস। সেখানে দুপুরবেলায় আমরা গেছি। মসজিদের ভিতরে একটু ঢুকে, নামাজের সময় ছিল না, ঠিক দুপুর, মসজিদের ভিতরে একটু দোয়া করার সুযোগ হয়েছে। এর আগে কতবার তায়েফে গেলাম, খুঁজে পাওয়া যায় না। আল্লাহর মেহেরবানি এইবার হজে গিয়ে যাওয়া হলো। আমি আবেগ আপ্লুত হয়ে গেছিলাম। হযরত আদ্দাসের ঘটনা তো সবসময় পড়ছি, এবং মেরাজের ঘটনায় ওনার ঘটনা আসেই আসে, কিন্তু কখনো এই জায়গাটাই আদ্দাসের জায়গা, এটাই সেই বাগান, যাওয়ার সুযোগ মাত্র এবার হলো। আল্লাহ আমাদেরকে যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আঙ্গুর খেয়ে যখন অবসর হলেন, একটু শান্ত হলেন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাত তুলে দোয়া করলেন, আল্লাহুম্মা আশকু ইলাইকা যুফা নাফসি যুফাত কুওয়াতি। আয় আল্লাহ, তায়েফবাসী আমাকে ক্ষতবিক্ষত করেছে, আমি বদদোয়া করব না, বরং আমি বলবো, আমি দাওয়াত দেওয়ার ক্ষেত্রে যেভাবে সুন্দর করে দাওয়াত দেওয়ার কথা ছিল, হয়তো সেভাবে আমি পারি নাই, আমি আমার দুর্বলতার কথা আপনাকে জানাচ্ছি। আল্লাহ। রাসূলুল্লাহ কোনো বদদোয়া করলেন না। আল্লাহর হাবিব ক্ষতবিক্ষত অবস্থায় যে দোয়াটা পড়েছেন হাদিসের কিতাবে, সেই দোয়াটা আছে বড় আজব দোয়া। আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে জিবরিলকে পাঠাইলেন। পাহাড়ের দায়িত্বপ্রাপ্ত ফেরেশতাও আসলো, আল্লাহ রসুলকে সালাম দিলেন। জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইনি পাহাড়ের দায়িত্বপ্রাপ্ত, আল্লাহর পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা। আল্লাহ রব্বুল আলামিন গোটা ঘটনাটা খুব পর্যবেক্ষণ করেছেন, দেখেছেন ওরা বেয়াদবি করেছে। আপনি শুধু একটু অনুমতি দেন, দুইটা পাহাড় একসাথে মিলায়া দিবে। এই পাহাড়ের মাঝখানে তায়েফের যত দুষ্ট বেয়াদব লোক আছে, সব দুই পাহাড়ের মাঝখানে পিষে ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে। আল্লাহ রসুল বললেন, আমাকে তো আল্লাহ রহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছেন, আমি বদদোয়া দিব না, বরং আমি আশা করি এরা আজকে মুসলমান হয়নি, এদের পরবর্তী প্রজন্ম ইনশাআল্লাহ কালমা পড়ে মুসলমান হবে। আর আল্লাহর কি হিকমত, দেখা গেল এই যখন এই দোয়াটা করলেন, এর থেকে 15 বছরের মাথায় বা 13-14 বছরের মাথায় গোটা তায়েফবাসী কালমা পড়ে মুসলমান হয়ে যায়। রাসূলুল্লাহ তায়েফ থেকে ফেরত আসছেন, পথে নাখলা নামক একটা এলাকা, নাখলা, সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাত আদায় করছেন, সাথে যায়েদ ইবনে হারিসা, রাসূলুল্লাহ ইমাম। ফজরের নামাজে কোরআন শরীফ তেলাওয়াত, এটা আজব একটা বিষয়। এই জন্য ফজরের তেলাওয়াতটা একটু লম্বা হয়,
মাগরিবের তেলাওয়াত ছোট্ট হয়, এশার তেলাওয়াত মধ্যম হয়, ফজরের তেলাওয়াত কি হয়? দীর্ঘ হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাখলা নামক এলাকায় নিজে ইমাম হইয়া ফজরে লম্বা তেলাওয়াত করছেন। যায়েদ ইবনে হারেসা নবীজির পাশে নামাজে ইক্তেদা করছেন। রাসূলুল্লাহর কণ্ঠে কালামুল্লাহর তেলাওয়াত, যার উপর কোরআন নাযিল হয়েছে তার কণ্ঠে কোরআনের তেলাওয়াত। কেমন জানি সেই তেলাওয়াত, আল্লাহু আকবার। জান্নাতে আমরা শুনবো ইনশাআল্লাহ রাসূলুল্লাহর কণ্ঠে কালামুল্লাহর তেলাওয়াত। আল্লাহ যেন জান্নাতের সেই মজলিসে আমাদের এইভাবে বসার তৌফিক দান করেন। তখন পর্যন্ত জিন জাতি দাওয়াত পায় নাই। জিনদের প্রথম দাওয়াত। আল্লাহর হাবিব তেলাওয়াত করছেন, জিনদের একটা দল আকাশ দিয়া উড়ে যাচ্ছে। তারা হঠাৎ করে সুমধুর কণ্ঠের তেলাওয়াত শুনল। কোরআনে পাকে আছে, وَإِذْ صَرَفْنَا إِلَيْكَ نَفَرًا مِنَ الْجِنِّ يَسْتَمِعُونَ الْقُرْآنَ فَلَمَّا حَضَرُوهُ قَالُوا أَنصِتُوا فَلَمَّا قُضِيَ وَلَّوْا إِلَى قَوْمِهِمْ مُنذِرِينَ। জিনদের প্রতিনিধি দল, একদল জিন ওই পাশ দিয়া কোথাও যাচ্ছিল। আল্লাহর রাসূল নামাজের মধ্যে ফজরে তেলাওয়াত করছেন, সুললিত কণ্ঠের তেলাওয়াত, নবীর কণ্ঠের তেলাওয়াত, যার প্রতি কোরআন নাজিল হয়েছে তার কণ্ঠে কালামুল্লাহর তেলাওয়াত। জিনগুলো শুনে মোহিত হয়ে যায়। রুচি নষ্ট, এই জন্য গান ভালো লাগে। রুচি নষ্ট, এই জন্য বাদ্য ভালো লাগে, বাজনা ভালো লাগে। রুচি যদি কারো ঠিক হয়ে যায়, কালামুল্লাহর চাইতে উত্তম কোনো আওয়াজ পৃথিবীতে নাই। রুচি ঠিক করতে হবে। রুচি নষ্ট, মদ ভালো লাগে, শরবত ভালো লাগে না, এরকম কুলাঙ্গার আছে না নাই? রুচি নষ্ট, খাসির গোশত ভালো লাগে না, নাপাক শুকরের গোশত ভালো লাগে, এরকম পচা নষ্ট রুচির মানুষ দুনিয়াতে আছে না নাই? আছে। রুচি নষ্ট, বউ ভালো লাগে না, পর নারীর সাথে জেনা ব্যভিচার করতে ভালো লাগে, পচা নষ্ট আর গান্দা রুচির মানুষ পৃথিবীতে আছে না নাই? ঠিক ওগুলোর রুচি যেমন নষ্ট, যার কাছে গান ভালো লাগে ওর রুচি নষ্ট। কথা কি পরিষ্কার? জোরে বলেন। দেখেন, জিনদের প্রতিনিধি দল আল্লাহর রাসূলের তেলাওয়াত শুনে ফালাম্মা হাযারুহু ক্বালু আনসিতু, তারা যখন উপস্থিত হলো সবাই একজন আরেকজনকে বলে আনসিতু, চুপ 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 চুপ, সবাই চুপ। একেবারে অন্তরের কান দিয়ে তেলাওয়াত শুনছে। তেলাওয়াত শুনে তারা বুঝে ফেলল এটা দুনিয়ার কোনো বাণী নয়, এটা আসমানি কালাম, স্রষ্টার কালাম, আল্লাহ রাব্বুল আলামিনের কালাম। তারা বুঝে ফেলল। রাসূলুল্লাহর সাথে তারা সাক্ষাৎ না করেও এই কোরআনের তেলাওয়াত শুনে তারা উপরে মুসলমান হয়ে যায়। শুধু মুসলমান হলো তা নয়, ওয়াল্লাউ ইলা কওমিহিম মুনজিরিন, তারা দাঈ হয়ে তাদের এলাকায় গেল। মুসলমান শুধু না, তারা ইসলামের দিকে আহ্বানকারী হয়ে গেল এবং গিয়ে তাদের কওমকে তারা দাওয়াত দিল যে আজকে সামি'না কুরআনান আজাবা, আমরা আজব এক কোরআনের তেলাওয়াত শুনেছি। আল্লাহ তাআলার কালাম, আখিরি কালাম, আখিরি নবীর প্রতি নাজিল হয়ে গেছে। আর দেরি নাই, এক্ষুনি ঈমান এনে মুসলমান হয়ে আখিরি নবীর সাথে সম্পর্ক করতে হবে। আল্লাহু আকবার। একটা বিপ্লব ঘটে গেছে। মানুষ, তায়েফের মানুষগুলো রাসূলুল্লাহকে ফিরাইয়া দিছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দাওয়াত কখনো বৃথা যায় না। একদল ফিরাইয়া দেয়, আরেক দল মাথা পেতে গ্রহণ করে নেয়। ঠিক ঠিক না? এটা আজব। এক জায়গায় দাওয়াত দিছে, কেউ
পাত্তাই দেয় না। আরেক জায়গায় দাওয়াত দেওয়া লাগে না, দেখে মাথায় তুলে নিছে, আসেন আমাদের কাছে। ঠিক কি ঠিক না? তায়েফ থেকে রাসূলুল্লাহ মনে কষ্ট নিয়ে ফেরত যাচ্ছেন, আর একদল জিনকে আল্লাহ পাঠাইয়া গোটা জিন জাতির মধ্যে ইসলামের বিপ্লব ঘটিয়ে দিয়েছেন। মালিককে রাসূলুল্লাহ জানেন না। আল্লাহ তাআলা কোরআনের আয়াত করে নাজিল করে রাসূলুল্লাহকে সংবাদ দিলেন, ও নবীজি, আপনি যে কোরআন তেলাওয়াত করছেন, ওই তেলাওয়াতের আওয়াজ শুনে জিন জাতির বিপ্লব হয়েছে, আপনি জানেন না। এই যে আমি আয়াত নাজিল করে আপনাকে জানাইলাম। আল্লাহ। রাসূলুল্লাহ মক্কায় ফেরত আসলেন তায়েফ থেকে, মনে বড় কষ্ট। মক্কায় ঢুকবেন কিভাবে? মক্কা ত্যাগ করে তিনি বের হয়েছেন। আবু তালেব নাই, খাদিজাতুল কুবরাও নাই। বাহির থেকে আমার রসুলকে সহযোগিতা করবে এমন লোক আবু তালেব নাই। ঘরে আমার রসুলকে সান্ত্বনা দিবে খাদিজাতুল কুবরা নাই। মক্কায় ঢুকবেন কিভাবে? রাসূলুল্লাহ মক্কার বাহিরে দাঁড়িয়ে অপেক্ষা করছেন। একজন কাফের নেতা, নাম হলো মুতঈম ইবনে আদি। কাফের, মুসলমান হয় নাই কিন্তু সে, এবং কাফের অবস্থায় মারা গেছে। মুতঈম ইবনে আদি বড় মানবিক, দৌড়ায় এসে বলে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল আমিন, জীবনে কোনোদিন মিথ্যা বলে নাই, জীবনে কোনোদিন অন্যায় কাজ করে নাই, সবসময় ন্যায়ের পথে আহ্বান করে। আমি হয়তো মুমিন নয়, মুসলমান নয়, আমি রাসূলুল্লাহর সহযোগী। আল্লাহু আকবার। আবু তালেব নাই, এই জন্য রাসূলুল্লাহর পাশে কেউ থাকবে না, আমি আছি। নিজের সন্তানদেরকে ডাকলো যে অস্ত্রে শস্ত্রে সুসজ্জিত হয়ে আসো, আমার নবীজিকে মাঝখানে নিয়ে চতুর্পাশে সে এবং তার সন্তানরা নিরাপত্তা বলয় দিয়ে মক্কায় রাসূলুল্লাহকে ঢুকাইল। আল্লাহ। রাসূলুল্লাহ মক্কায় প্রবেশ করলেন, নিরাপত্তা পেলেন, কিন্তু মনটা ভালো না। সারা শরীরে ক্ষতের চিহ্ন। তায়েফ থেকে ব্যর্থ হয়ে আসছে, মক্কার মানুষ টিটকারি করে, তায়েফ গেলা কেউ তো নিল না, মায়ের খাইয়া আসছে, সবাই টিটকারি করে, রাসূলুল্লাহর দাওয়াত গ্রহণ করে না। একদিন গভীর রাতে শুয়ে আছেন, ঘুম আসে না। কাবা ঘরের পাশে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানি তার চাচাতো বোনের ঘরে ঘুমাইলেন। আবু তালেবের মেয়ে উম্মে হানি নিজের ঘরে ঘুমাইলেন না, কারণ মক্কার দুশমনরা যদি রাতের বেলায় আমার নবীর উপর আঘাত করে। উম্মে হানির ঘরে ঘুমাইছেন, ঘুম আসে না, চোখের পানি শুধু পড়ে। আল্লাহ, এত বড় দায়িত্ব আমাকে দিছেন, কেউ তো গ্রহণ করছে না, আমি কিভাবে দায়িত্ব পালন করব? কাঁদতে কাঁদতে বালিশ ভিজে যায়, একটু করে চোখটা লেগে আসে। আল্লাহ তাআলা জিবরিলকে পাঠাইলেন, যাও, আমার নবীর কেউ নাই দুনিয়াতে, আবু তালেব নাই, খাদিজা নাই, তায়েফ গেছে, তায়েফ থেকে ক্ষত বিক্ষত দেহ নিয়ে নবীজি আসছেন। মক্কার মানুষ দাওয়াত গ্রহণ করে না, টিটকারি করে, অপমান অপদস্থতার সমস্ত বিষয়গুলো তিনি সয়ে গেছেন আমার দ্বীনের জন্য। এর চেয়ে বেশি অপমানের আর সুযোগ নাই। আমার নবীর ইজ্জতের জিম্মাদার আমি আল্লাহ। আমার দ্বীনের জন্য এত অপমান যিনি বরদাস্ত করলেন, এত নির্যাতন যিনি সইলেন, তাকে আমি এমন সম্মান আর এমন মর্যাদা দিব, কিয়ামত পর্যন্ত পৃথিবীর মানুষ সেই মর্যাদার দিকে তাকাইয়াই থাকবে। আল্লাহু আকবার। হযরত জিবরিল আসলেন, মিকাইল আসলেন, উম্মে হানির ঘরের ছাদ ফেটে যায়, ছাদ দিয়ে প্রবেশ করলেন, নবীজিকে ঘুম থেকে জাগ্রত করে বসাইলেন, মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে দাওয়াত পৌঁছাইলেন। স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন আপনার সাথে সাক্ষাতে আগ্রহী। আল্লাহ। রাসূলুল্লাহকে আল্লাহর দাওয়াত, আল্লাহর বাড়ির দাওয়াত। ১৬ লক্ষ নবী আল্লাহ পাঠিয়েছিলেন, কোন নবীকে আল্লাহ রব্বুল আলামিন দাওয়াত দিয়ে ঊর্ধ্ব জগতে আল্লাহর আরশের মেহমান বানান নাই। একমাত্র আখেরি নবী, বিশ্ব নবী, আমার আবার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা
তার সাক্ষাতের সৌভাগ্য দান করেছেন, তার আরশের মেহমান বানিয়েছেন। আল্লাহ, এই যে আল্লাহর রসুলকে ঊর্ধ্ব জগতের মেহমান হিসাবে ঊর্ধ্ব জগৎ ভ্রমণ করালেন, এটাকে বলে মেরাজ। মেরাজের আলোচনা শুরু হবে। এতদিন পর্যন্ত 2-3 সপ্তাহ ব্যাপী মেরাজের ভূমিকা আনুষঙ্গিক আলোচনা হয়েছে, কারণ শুধু মেরাজ ফট করে আলোচনা করলে মেরাজের মাহাত্ম্য বোঝা সম্ভব না। আগে যে কত কষ্ট গেছে, কত অপমান, কত কষ্ট, কত নির্যাতন ভোগ করেছেন, এরপরে আল্লাহ মেরাজের মর্যাদা দিয়েছেন। এখন মেরাজের আলোচনা শুনলে বুঝে আসবে যে মেরাজ এর সম্মান আল্লাহ কত কত পরীক্ষার পরে দান করেছেন। এই মর্যাদা এমনি এমনি দেন নাই, বিশাল পরীক্ষা এর আগে আছে। ঠিক কি ঠিক না? সম্মানিত উপস্থিতি, আগামী সপ্তাহ থেকে মেরাজের আলোচনা সংক্ষেপে করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এক কথায়, দ্বীনের জন্য কোনো কষ্ট আসলে মাথা পেতে সইব ইনশাআল্লাহ। টার্গেট থেকে দূরে সরব। জোরে বলেন। আমাদের টার্গেট হলো রাসূলুল্লাহর টার্গেট, একই টার্গেট। 1400-1450 বছর পার হয়ে গেছে, আমাদের টার্গেট এদিক সেদিক হয়নি। কিছু কিছু মুসলমান টার্গেট পাল্টায় ফেলছে। টার্গেট হলো গণতন্ত্র প্রতিষ্ঠা করা, নির্বাচন প্রতিষ্ঠা করা। আমরা এগুলো বুঝি না। আমরা ওই টার্গেট ধারণ করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ 1.25 লক্ষ নবী যেই টার্গেট গ্রহণ করেছিলেন, আল্লাহর জমিনে বিধান চলবে কার? জোরে বলেন। আল্লাহর বিধান, এটা টার্গেট। কত নেতা আসছে, কত নেতা গেছে, কোত্থেকে অনুসারীরা আসছে, অমুক নেতার আদর্শে বিশ্বাসী, অমুক নেতার আদর্শে বিশ্বাসী। আমাদের নেতা টেতা গণার সময় নাই। আমাদের আদর্শ হলেন নবীগণ। ঠিক কি ঠিক না? এই টার্গেট থেকে আমরা বিচ্যুত হব না। এটা ব্যক্তি জীবনেও, এটা পরিবারেও, এটা সমাজেও, এটা রাষ্ট্রেও, এটা আল্লাহর গোটা জমিনেও এই টার্গেট আমরা ফুলফিল আপ করবো ইনশাআল্লাহ। জমিন কার? হুকুম চলবে কার? আল্লাহ যেন এই টার্গেটের উপর অটল অবিচল থাকার তৌফিক আমাদের দান করেন। আমিন ওয়া আখিরু।